অভিযোগ কিন্তু মূলত এগুলোই ছিল যে একাধিক কলেজে বা প্রত্যেক কলেজে দেখা যাচ্ছে যে যারা প্রাক্তনী রয়েছেন, যারা বহুদিন হয়েছে, যারা পাশ করে গিয়েছেন, যাদের কিন্তু কলেজে আসারই কথা না নির্দিষ্ট কিছু অনুষ্ঠান ছাড়া, তারা প্রায় প্রত্যেক দিন নিয়ম করে কলেজে আসছেন, তারা সেখানকার ইউনিয়ন রুমে বসে থাকছেন। সেখানে কার্যত কলেজ কিভাবে চলবে, ছাত্র ইউনিয়ন কিভাবে চলবে, ছাত্ররা কিভাবে চলবেন, সেই সমস্তটা এই ধরনের প্রাক্তনীদের তরফ থেকে নির্ধারিত করে দেওয়া হচ্ছে। এই ধরনের একটা অভিযোগ সেখানে বারবার উঠেছিল, বারবার করা হয়েছে। অভিযোগ এটাও উঠেছিল যে কার্যত বেআইনিভাবে সেই কলেজের ছাত্র ইউনিয়নকে তারা নিজেদের অবৈধ কাজের জন্য তারা ব্যবহার করছেন, এই ধরনের একটা অভিযোগ উঠেছিল। অভিযোগ এটাও উঠেছিল যে যারা কলেজে এখন পড়ার জন্য আসছেন, পঠন পাঠনের জন্য আসছেন, সেই ছাত্রছাত্রীদের ওপর এই সমস্ত প্রাক্তনীরা তারা কিন্তু রীতিমতো অত্যাচার চালাচ্ছেন, এই ধরনের একটা অভিযোগ উঠেছিল। এবং সেখানে এই অভিযোগও করা হয়েছিল যে মামলায় যে এই প্রাক্তনীরা এতটাই প্রভাবশালী যে সেখানকার যারা অধ্যাপক অধ্যাপিকারা রয়েছেন, যারা অধ্যক্ষ রয়েছেন, তারাও পর্যন্ত এদের ভয়ে কার্যত সিটিয়ে থাকতেন। এবং সেখানে অভিযোগ এটা করা হয়েছিল যে এই প্রাক্তনীদের নির্দেশ ছাড়া কোথাও গিয়ে কোনো ধরনের পদক্ষেপ কলেজের যারা কর্মী রয়েছেন, যারা প্রশাসনিক কর্তা রয়েছেন, তারা গ্রহণ করতে পারতেন না। অতএব এই কলেজ চালাবার ক্ষেত্রে বা কলেজ কীভাবে চলবে সেক্ষেত্রে এই প্রাক্তনীদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এবং প্রত্যক্ষ যোগাযোগ ছিল, এটাই কিন্তু অভিযোগ করা হয়েছিল। এবং সেখানে অভিযোগ এটাও করা হয়েছিল যে একাধিক কলেজে দেখা গিয়েছে যে বারবার সেখানকার যারা অধ্যাপকরা রয়েছেন বা অধ্যক্ষ রয়েছেন, তারা পুলিশের কাছে অভিযোগ করছেন, শিক্ষা দপ্তরের কাছে অভিযোগ করছেন, কিন্তু সেই সব অভিযোগের পরেও এই সমস্ত প্রাক্তনীদের যে দাপট সেটা কার্যত কমার কোনো লক্ষণ নেই। এই অবস্থায় তারা কিন্তু বলেছেন যে তারা পুলিশের কাছে সহযোগিতা চাইছিলেন, তারা পাননি। একাধিক কলেজের তারা উদাহরণ দিয়ে বলেছেন পুলিশের কাছে যখন তারা সাহায্য চান সেই সময় তারা সাহায্য পান না, প্রশাসনিকভাবে তারা সাহায্য চান, তারা সাহায্য পান না। উচ্চশিক্ষা দপ্তরকে বলেন, সেখান থেকেও কার্যত কোনো রকম সাহায্য পান না। অর্থাৎ এই প্রাক্তনীদের যে প্রভাব সেটা থেকে মুক্ত হওয়ার জন্য কলেজ যখন চেষ্টা করে, বিশ্ববিদ্যালয় যখন চেষ্টা করে, তখন কোথাও থেকে তারা কোনো রকম সাহায্য পান না। এটাই কিন্তু এই মামলাগুলোর ক্ষেত্রে মূল অভিযোগ ছিল। এবং অভিযোগ এটা করা হয়েছিল যে প্রত্যেকটা কলেজের বা প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট সময়সীমা থাকে, সেই সময়সীমা পেরিয়ে যাওয়ার পর বা সময়সীমা শুরু হওয়ার আগে সেই সময়েও কিন্তু বহিরাগতরা প্রাক্তনীরা কলেজে এসে বসে থাকছেন, ভিড় জমাচ্ছেন, প্রত্যেক দিনকার যে কাজ থাকছে সেখানে তারা হস্তক্ষেপ করছেন, এই অভিযোগ করা হয়েছিল। অভিযোগ এটাও করা হয়েছিল যে এই প্রাক্তনীদের সঙ্গে কলেজের যারা কর্মীরা রয়েছেন সেই কর্মীদের একটা অংশের অত্যন্ত সুসম্পর্ক রয়েছে। এবং সেখানে তারা অভিযোগ করছেন যে এই কর্মীরাও কলেজের সময়সীমা শেষ হওয়ার পরে একটা দীর্ঘ সময় কলেজে তারা উপস্থিত থাকছেন এবং কোনো রকম গ্রহণযোগ্য কারণ ছাড়াই তারা কিন্তু উপস্থিত থাকছেন, এইটা অভিযোগ করা হয়েছিল এই মামলার ক্ষেত্রে। ফলে তারা মামলাতে এটা জানতে চেয়েছেন যে যারা কলেজের সময়সীমা অতিক্রান্ত হওয়ার পরে কলেজে থাকছেন, সে তিনি প্রাক্তনী হোক বা কলেজের ছাত্র হোক বা কর্মী হোক, তারা কেন থাকছেন সেই প্রশ্নটা তারা তুলেছেন। তারা বিশেষ কোন কাজের জন্য থাকছেন, তারা কলেজের কোন কাজের জন্য তারা এই নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও এতক্ষণ তারা কলেজে উপস্থিত থাকছেন সেটা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। এছাড়াও তারা প্রশ্ন তুলেছেন যে প্রত্যেক কলেজে যেখানে পর্যাপ্ত পরিমাণ ক্লোজ সার্কিট ক্যামেরা থাকা প্রয়োজন, বেশিরভাগ কলেজে বহু স্থান কিন্তু অরক্ষিত থেকে যায় বা এই ক্যামেরার আলাদা থেকে যায়। ফলে সেই অরক্ষিত যে জায়গাগুলো থাকে সেখানেই কিন্তু এই ধরনের যে কর্মকাণ্ড, এই ধরনের যে অসামাজিক কাজ, সেই কাজগুলো বেশি হয় বলে তারা বারবার অভিযোগ করেছিলেন। ফলে এই সমস্ত যে অভিযোগ রয়েছে সেই অভিযোগের প্রেক্ষিতেই কলেজ কর্তৃপক্ষকে এবং সরকারকে হলফনামা দিয়ে বলতে হবে যে মামলাগুলির ক্ষেত্রে মোটামুটিভাবে এই তিনটি মামলার ক্ষেত্রে এই যে ব্যাপক অভিযোগ আনা হয়েছে, গরমিলের বা অনিয়মের অভিযোগ আনা হয়েছে, সেই অনিয়মের ক্ষেত্রে সরকারের বা কলেজ কর্তৃপক্ষের তাদের কি বক্তব্য রয়েছে সেই বক্তব্যটা লিখিত আকারে হলফনামা আকারে কলকাতা হাইকোর্টে পেশ করতে হবে। সেই বক্তব্য মাননীয় বিচারপতিরা খতিয়ে দেখবেন। এর পাশাপাশি এই ধরনের মামলার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় কেস ডায়েরি। সেই কেস ডায়েরিও আগামী দিন নিয়ে আসতে হবে পুলিশকে। সেই কেস ডায়েরিও মাননীয় বিচারপতিরা খতিয়ে দেখবেন। গোপন জবানবন্দি যেটা রয়েছে সেখানে কি বলা হয়েছে, কার কার গোপন জবানবন্দি নেওয়া হয়েছে সেটা মাননীয় বিচারপতিরা খতিয়ে দেখবেন এবং তারপরেই কলকাতা হাইকোর্টের তরফে এই মামলার ক্ষেত্রে পরবর্তী নির্দেশ দেওয়া হবে। কুসুমিতা, সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো।